নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে দেখে আবার বিকাট মাছ নিয়ে এসেছি। তো বিকাট মাছটাকে আজকে স্পেশালিস্ট তোমাদের জন্য রেসিপি করব। তো এই যে গরম পড়েছে, এখন লোকাল মাছই ভালো লাগে, একদম এদের লোকাল টাটকা। তো আসাম লোকাল, এটা হলো ফিশারি মাছ। তো এই মাছটাকে আমি কেটে নেব। আর মাছটাকে আমি আজকে রান্না করব হচ্ছে একদম পাতলা করে গরমের মধ্যে জহা ভুল দিয়ে আর আলু দিয়ে রান্না করব। তো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অনুরোধ রইল তোমাদের দেখার জন্যে। তো দেখতে থেকো, আমি এখন কেটে নেব মাছটাকে। দেখো কত বড়, এটা মাথাটাই কিন্তু বেশ টেস্ট লাগে। এই মাছের মাথাটাতে অনেকটা তেল তেল ভাব হয়। তো আমাদের ঘরে এই মাছটা খুব পছন্দ করে, তার জন্য নিয়ে আসলাম। তো কাটছি মাছটাকে, প্রথমে পিস করে নেব। দেখো কত রক্ত, একদম টাটকা। কেটে নিচ্ছি আমি। পিসগুলো একদম সাইজ মতো করবো, খুব বেশি পাতলাও করবো না, একদম মোটাও করবো না। তার জন্যে আমার ঘরে মাছ কাটা, মানে বাজারের কাটাগুলি আমার পছন্দ লাগে না, খুব মোটা করে ফেলে মাছগুলি, ভালো করে ফ্রাই হয় না। তার জন্য আমি ঘরেই পিস করে নিচ্ছি। দেখো একদম সুন্দর সাইজ মতো পিস করে নেব। আমার মাছগুলি দেওয়া সুন্দরভাবে আমি কেটে নিয়েছি একদম। মাছটাকে দুই ফালা করে দিয়েছি মাথাটাকে, বাকি মাছগুলো সুন্দর কাটা হয়ে গেছে, লেজাটা অল্প বড় রেখেছি। তো এবার ধুয়ে নিয়ে আসি, তারপর রান্না করব। তো মাছগুলা খুব সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি, এবার লবণ হলুদ দিয়ে মেখে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, এবার দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি, আর অল্প হয়ে যাবে। এবার সুন্দর করে মেখে নেব। তো অল্প সরষের তেল দিয়ে দিচ্ছি, কারণ এটা হলো ফিচারি মাছ, একদম সুন্দর করে উল্টে যাবে, তার জন্যে। অনেক সময় ফিচারি মাছগুলা লেগে ধরার সম্ভাবনা থাকে, আর কাঁচা তেল দিলে মানে মাছটা খুব ভালো হয়ে যায় ভাজার জন্যে, আর ভাজি মাছও খেতে ভালো লাগে। মাছটা সুন্দর করে মেখে নিয়েছি। পাতলা সবজি করবো, তার জন্য সবজিগুলা কেটে নিচ্ছি। আলু আর ভুল আর টমেটো এখানে নিচ্ছি। আলু 3টে ভুল নিয়ে নিচ্ছি, একটা টমেটো নিয়ে নিচ্ছি। এই দিয়ে পাতলা ঝোল রান্না করবো। কেটে নিয়ে সুন্দর করে, জহা বুল এটা মানে বুক চাউলের মতন পুরো সেন্ট আছে, তার জন্য এটাকে জহা বুল বলা হয়। আমাদের ঘরে জিকার থেকে ভুলটাই ভীষণ পছন্দ করে, তাই আমি ভুলটাই বেশি বাগানি, জিকাটা অতটা পছন্দ করে না। আবার জিকা কিন্তু ডালে খেতে ভীষণ ভালো লাগে। আমাদের দাদা ভাইয়ের পছন্দ নেই জিকা, তার জন্য আমি ভুলটাই নিয়ে এসেছি। জিকাটা অনেক সময় আবার তিতো ভাব হয়। এই সাইজের করে কেটে নিচ্ছি, একদম কচি আছে বুলগুলো। সবজিগুলি কেটে নিয়ে তারপর রান্নাটা করব। তো সবজিগুলো কাটা হয়ে গেছে, আলুগুলো এভাবে কেটে নিয়েছি আমি, আর বুলগুলোও কাটা হয়ে গেছে। এবার ধুয়ে নেব, আর টমেটোটা ধুয়ে কাটবো। তো বন্ধুরা, আমি সবজিগুলো ধুয়ে নিয়ে এসেছি ভালো করে, আর বুলটা আর টমেটোটা একসাথে কেটে রেখেছি, আলুটা আলাদা করে দিয়েছি ধুয়ে। আর এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, ফেলে নিয়ে নিচ্ছি। একদম হালকা পাতলা সবজি করব, এই গরমে খুব বেশি মশলা খাবো না। আর এদিকে গ্যাসটা জ্বালিয়ে দিয়ে আমি এখানে চুলাতে বসিয়ে দিচ্ছি কড়াই, আর কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছিলাম। এর মধ্যে মাছগুলো ভেজে নেব সুন্দর করে। মাছগুলো দিয়ে দিচ্ছি আমি। অনেকের আবার মাছ কাটতে ভালো লাগে না, তো আমার মাছ কাটতে ভীষণ ভালো লাগে, আর মন মতো চেষ্টা করা যায় ঘরে, তার জন্য আমি ঘরে বেশিরভাগ বাজার থেকে তুলে নিয়ে আসি, পিসটা ঘরেই করে দিই। চুলার জন্য একটু প্রবলেম লাগে, আজকে আমার খুব একটা অসুবিধা হয় না। মাছগুলো সুন্দর করে ভেজে নিই, এক পাল্টে দেবো। বন্ধুরা, এক পাঁচটা হয়ে গেছে, কিন্তু আর এক পাঁচটা পাল্টে ভেজে নিই সুন্দর করে ভেজে নিই। যেহেতু ফিচারি মাছ একটু নরম টাইপের, তার জন্য একটু কাড়া করে ভেজে নিচ্ছি। এই মাছটা একটু কাড়া করলে ভালো হয়। আর এই মাছটার ওয়েটটা 1 থেকে 1.5 কেজি হলেই ভালো লাগে, একদম ছোটোতে ভালো লাগে না।
মাছটা আমাদের 1.5 কেজি ওজনের ছিল, ভালো টাটকা ছিল বলে আনা হয়েছে, সুন্দরভাবে পাল্টে হয়ে যাবে। এরকম করে আরেক পিসটাও ভালো করে ভেজে নামিয়ে দেবো। মাছগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, একদম সুন্দর কাড়া করে ভেজে নিয়েছি। এবার নামিয়ে দিচ্ছি। বাকি মাছগুলো সুন্দর এভাবে ভেজে নেব একই রকম করে। তো মাছের তেলটা রয়ে গেছে কড়াই, তার মধ্যে আমি সবজিটা রান্না করবো। আর মাছগুলি সুন্দরভাবে ভেজে নিয়েছি, ফুলকাগুলোও ভেজে রেখে দিচ্ছি টেস্টটা করে খাবো। আর এখানে মাছের মাথাটাও সাতলিয়ে রেখেছি, পরে একটা রেসিপি করে তোমাদেরকে দেখাবো। এখন আমি এখানে আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভেজে নিলে কিন্তু খাওয়ার টেস্টটা অন্যরকম হয়, মাছগুলো ভালো লাগে। মাছ বলো মাংস বলো আমি এরকম করে আলুগুলো ভেজে নিই। তো প্রথমে সামান্য একটু নুন দিয়ে আলুগুলো ভাজবো। এবার ছেড়ে রাখা লঙ্কা আর ছিটানো পেঁয়াজ একটা এটা ওইখানে দিয়ে দেবো। মেশটা করে আর ভাজি নেই, এইভাবে ভাজলে কিন্তু ফ্লেভারটা সুন্দর হয়। আজকে এইভাবে রান্নাটা করছি একটু আলাদা করে। তো দেখো আলুগুলাও সুন্দর অল্প ব্রাউন হয়ে গেছে, পেঁয়াজগুলো সুন্দর কিন্তু ভাজা হয়ে গেল। এই ফ্লেভারটা কিন্তু আলুর মধ্যে ভীষণ সুন্দর আসে। এবার গুলটা দিয়ে দেবো। গুলটা দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে সাতলিয়ে নেব। এবার দেবো আমি স্বাদ মতো নুন। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। একদম সিম্পলি রান্না করবো আজকে। অল্প একটু ধনিয়া গুঁড়ো, 1 চামচের মতো জিরা পাউডার, আর সামান্য একটু লঙ্কা পাউডার দিয়ে দেবো, খুব বেশি দেবো না। এবার সুন্দর করে কষিয়ে নেব। যেহেতু ভুল, এটার মধ্যে জল দেওয়ার প্রয়োজন হবে না, এভাবে কষিয়ে নেব। তো ভুল থেকে জলটা দেখো ধরানো শুরু হয়ে গেছে। এই পর্যায়ে আমি অল্প গ্যাসের স্টিমটাকে কম করে দেবো, লো করে অল্প পরিমাণ ঢেকে দেবো, ভালো হয়ে যাবে। তারপর 5 মিনিট পর আমি ঢাকনাটাকে সরিয়ে দেবো। এবার সবজি কিন্তু কষানোতে মেন পিস। তো দেখো জল দেওয়ার প্রয়োজনই হয় না, কারণ জিলের থেকে অনেকটা জল বেরিয়ে গেছে। এবার আমি কেটে রাখা টমেটোটাও দিয়ে দিচ্ছি। আর 2 মিনিটের মতন আরও নাড়াচাড়া দিয়ে ভালো করে ফুটিয়ে নেব জলটা। তো খুব সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি। এবার আমি গরম জলটাই অ্যাড করবো এর মধ্যে, তাতে আমার জলদি রান্নাটা হয়ে যাবে। তার জন্য একটু গরম জলটা দিয়ে দিচ্ছি সঙ্গে সঙ্গে। একটু পাতলাই করবো আজকে ঝোলটা। এবার ঝোলটাকে একটু ভালো করে ফুটতে দেবো, তারপর মাছের খুব সুন্দরভাবে দেখো ঝোলটা ফুটে গিয়েছে, একদম টক করে ফুটছে। এবার আমি মাছগুলো অ্যাড করে দিচ্ছি এর মধ্যে। তো সমস্ত মাছগুলো আমি অ্যাড করে দিয়েছি। এবার আরও 2-3 মিনিট ভালো করে ফুটিয়ে নেব, তাতে মাছের ফ্লেভারটা একদম ঝোলের সাথে একদম জমে যাবে। 3 মিনিট ভালোভাবে ফুটে গেছে, এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দিয়ে নামিয়ে দেবো, খুব বেশি ফুটাবো না। আর এটা বিরাটি ধনিয়া পাতা একদম ছোটো ছোটো করে কেটে দিয়েছি সুন্দর ফ্লেভারের জন্যে। এরকম পাতলা ঝোল খেলে কিন্তু গরমে কোনো শরীরও খারাপ হবে না, স্বাস্থ্যের জন্য খুব ভালো হবে। তার জন্য মাঝে মধ্যে এরকম পাতলা ঝুলি খেতে হয়। খুব বেশি মশলাপাতি খাওয়াটা কিন্তু একদমই ঠিক না। তো আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে প্লিজ একটু কমেন্টে বলো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইবটা করবে, এরকম পরবর্তী রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছবে। তো বন্ধুরা এবার গ্যাসটা অফ করে নামিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমার রান্নাবাড়ি পুরো সম্পূর্ণ হলো। তো অবশ্যই একটা কথা বলতে চাই, সাবস্ক্রাইবটা অবশ্যই করে রাখবে, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমার জন্য অনেক কিছু। তো মনের
একটা সাবস্ক্রাইব, তোমাদের একটা সাবস্ক্রাইবে আমার মনের চাহিদাটা আরও বেড়ে যায় রেসিপি করার জন্য, সুন্দর সুন্দর তোমাদেরকে রেসিপি দেখানোর ইচ্ছেটা জেগে যায়। তার জন্য অবশ্যই সাবস্ক্রাইবটা করবে। তো পরবর্তী আরও কিছু রেসিপি নিয়ে আসবো তোমাদের জন্যে।